দেশের শেয়ার বাজার নিয়ে বিগত সময়ে কমিশন ও স্টক এক্সচেঞ্জ দায়িত্বপ্রাপ্ত অনেক দুর্নীতিবাজ কর্মকর্তারা এখনও রয়েছেন শীর্ষ পদে। তাদের স্বপদে থাকা অবস্থায় সংস্কার কার্যক্রম প্রশ্নবিদ্ধ হয়ে উঠবে। পুঁজিবাজার বর্তমান পরিস্থিতি ও করণীয় বিষয়ক ডিএসসির আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বক্তারা। বিগত সময় শেয়ার বাজারে বেহিসাব অনিয়ম দুর্নীতি হয়েছে বলে রয়েছে নানা অভিযোগ। এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে জড়িত ছিলেন বিএসইসি এবং স্টক এক্সচেঞ্জের শীর্ষ পদে থাকা অনেক কর্মকর্তা। তারাই এখন সংস্কার কার্যক্রমে রয়েছেন শীর্ষ পদে। গত 15 বছরের দুঃশাসন যে সকল আইপিও দেখেছেন, আমরা 18-19 বোর্ডে যেভাবে আইপিও গুলো আটকানোর চেষ্টা করেছিলাম, 22টি আইপিও কে ঢাকা স্টক এক্সচেঞ্জ না বলার দুঃসাহস দেখেছিল। ঢাকা স্টক এক্সচেঞ্জ 2টি আইপিও কে ডিলিস্টেড করবার দুঃসাহস দেখেছিল, কিন্তু ক্রমে 19-20-এর সকল ক্ষমতা হাত থেকে নিয়ে যাওয়া হয়েছিল। বর্তমান পুঁজিবাজার সংস্কারের নিয়ন্ত্রণ সংস্থার কাছে কোনো প্রস্তাব নেওয়া হলে তারা এফআইডি কিংবা মন্ত্রণালয়ের অধীন হয়ে পড়েন। এতে সক্ষমতা হারায় বিএসইসি। কমিশনকে যে পরিমাণ পাওয়ার দেওয়া আছে, যে পরিমাণ ক্ষমতা দেওয়া আছে স্টক মার্কেট, ক্যাপিটাল মার্কেট রেগুলেট করার জন্য, আমরা আশা করব যে কমিশন তার পূর্ণ ক্ষমতা প্রয়োগ করে ওনারা নিজেরাই ক্যাপিটাল মার্কেট গভর্ন করুন, রেগুলেট করুন, ওভারসি করুন। দেশের শিল্প গ্রুপ ব্যাংক নির্ভরশীল হওয়ায় পুঁজিবাজারে নেই ভালো কোম্পানি। এছাড়া ব্যাংকগুলো থাকে দেউলিয়া হওয়ার ঝুঁকিতে। আইপিও প্রসেসটাকে সিম্পলিফাই করা, যাতে ভালো কোম্পানি এখানে আসতে আগ্রহী হয়, কর্পোরেট বন্ডকে এখানে আরো জনপ্রিয় করা। মিউচুয়াল ফান্ডটা এই মুহূর্তে একেবারেই ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। এদিকে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার উত্থান পতনের মধ্য দিয়ে সূচক বৃদ্ধিতে শেষ হয় লেনদেন। দিন শেষে সূচক 9 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5194 পয়েন্ট। এছাড়া বেড়েছে দৈনিক লেনদেন ও বাজার মূলধন। সানি আহমেদ, নাগরিক, ঢাকা।